জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। আজ 6ই এপ্রিল 2025। ভারতের সর্বত্র শ্রীরামের পুজো চলছে। হাওড়া জেলার বাউরিয়া অঞ্চলে চলুন আমরা আস্তে আস্তে এগোই। উলুবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং পৌরপিতার উদ্যোগে বাউরিয়া বুড়িখালি অঞ্চলের শিবকালী মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে শ্রীরামের পুজোতে মেতে উঠলেন। পৌরপিতা ডেভিড বললেন, শ্রীরাম শুধু রাজা নন, শৌর্য বীর্য ও শক্তির প্রতীক। সুতরাং রামের পুজো মানেই রাজা রামের পুজো। সমবেতভাবে প্রত্যেকেই বললেন, প্রত্যেক বছরই এই পুজো হবে, কারণ প্রত্যেক বছর রাম রাজা তলায় পুজো দিতে যেতে খুবই অসুবিধা। এবছর রামজি শুধু উনি কারো একার নন, রামজি সকলের, সব ধর্মের, সব মানুষের, সব বর্ণের, প্রত্যেকটা মানুষের হৃদয়ে রামজির স্থান আছে। এবং আমরা আজকে এখানে শুধু কোনো একটা ধর্ম প্রতিষ্ঠিত করিনি, আমরা রামজিকে হৃদয়ের স্পন্দনে আমরা প্রতিষ্ঠিত করেছি। এবং সেখানে শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে রামজিকে বরণ করে নিয়েছে নিজের মনের দরজা খুলে। কারণ উনি রাজা ছিলেন, উনি রাজত্ব করেছেন, উনি আজ মানব সমাজের মনের ভেতরে উনি রাজত্ব করছেন এবং করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে প্রত্যেকটা নাগরিক রামজির আদর্শে চলবে এবং সুসমাচার এবং সুবিচার নিয়ে নাগরিক সমাজ গড়ে উঠবে, যেখানে সকলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই রামজির মতো সুপুরুষ হয়ে সাম্রাজ্যকে বিস্তার করবে এবং সুন্দরভাবে সকলকে নিয়ে, নাগরিককে নিয়ে একসাথে বসবাস করবে। আমাদের নেত্রী বলেছেন, ধর্ম যে যার, উৎসব সকলের। আমরা আমাদের কাউন্সিলর তথা ডেভিড রাও মানুষের ঈদে যেরকম মানুষের পাশে থাকে, মহরমে পাশে থাকে, তেমনি দুর্গাপূজায় মানুষের পাশে থাকে, তেমনিভাবে রামনবমীতে পাশে থাকে। এই হচ্ছে আমাদের কাউন্সিলর এবং আমাদের নেতা এখানে। আজকের দিনে আমরা আমাদের সকলকে নিয়ে, আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী সেই সমস্ত মানুষদের নিয়ে পুরো এলাকায় রাম পুজোর উদ্বোধন করে যাচ্ছি। বাইবেল থেকে আমরা এইটুকু শিক্ষা পাই যে তোমার ঈশ্বর প্রভুকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। আজকে আমার ভাই কথা ডেভিড রায়ের নির্দেশে এবং তার উদ্যোগে এবং তার যে পুরো ফ্যামিলি, সে তো 6 নম্বর ওয়ার্ডটাকে তার ফ্যামিলি হিসেবেই ভাবে, তো প্রত্যেক ফ্যামিলি মেম্বারের সহযোগিতায় আজকে এত সুন্দরভাবে একটা রাম পুজোর উদ্বোধন হলো। এবং এটা আশা করি যে এরপরে প্রত্যেক বছরই চলবে। এখানে আমরা আমাদের কাউন্সিলর তথা ডেভিড রায়ের নেতৃত্বে আমরা আমাদের গ্রামে রাম ঠাকুরের একটি পুজোর আয়োজন করেছি। এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ একসাথে আছি। আমরা প্রত্যেক বছর অনেক দূরে পুজো দিতে যেতাম, রামরাজাতলা, উলুবেড়িয়া, জাগরি, খুব অসুবিধা হতো, রোদের মধ্যে অনেক কষ্ট করে যেতে হতো। কিন্তু এইবারে এই বাবু ডেভিডের উদ্যোগে এখানে বা আমাদের সবার মানে পাড়ার ছেলেরা বা ছোট ছোট ছেলেরা উদ্যোগ নিয়ে হঠাৎ করে কালকে শুনছি যে এখানে রাম পুজো হবে। আমরা সবাই এসে এক জায়গায় বসেছি। এরকম এক জায়গায় বসে সাধারণত পুজো দেওয়া হয় না, কিন্তু এবছরে এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে। আমরা বেনেখালী গ্রামবাসী বৃন্দর তরফ থেকে উদ্যোগ নিয়ে প্রথম বছর আমরা রামনবমী উদযাপন করলাম। সবাইকে দেখাতে চাইছি যে এটি আমরা রাম আমাদের সবার, রাম আমাদের রাজা, সর্বশেষে রামের কাছেই সকলকে আসতে হয়। রামই হচ্ছে পুরুষোত্তম, রামই শ্রেষ্ঠ, রামই সব। রামের পুজোকে কেন্দ্র করে
এলাকাবাসী হয়ে উঠল একটি বৃহৎ পরিবার। এটাই আমাদের পরম্পরা। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি।